Ashit Sound Dosha, DJ Bapi, Dusha 1 number pole. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد أهل مدينة তোমাদের বুকে শুয়ে আছেন যে রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد آمينا তোমার ঘরে ও আমিনা তোমার ঘরে এসেছে দেখো না দিন দিন দুনিয়ার বাদশাহ এসেছে তাজদারে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد بشر ليس كالبشر يموت كالحجر ليس كالحجر بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم لا تنسوا السماء يأتي فيرحم الله ويبتليك সেই মহাবাবা যিনি আমাকে আপনাকে সবাইকে মহব্বত করে খুশি করে ভালোবেসে ছাটাই বাছাই করে সেই পাক হাফিদে সেই জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছে তাই আমরা সবাই আলহামদুলিল্লাহ সেই মদিনাতে মদিনার জন্য আমি লাল মোহাম্মদ যেন বিকেল সেরে আমি সালাম দিতে সেই নবীর প্রতি একটু সালাম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই যে জান্নাতের বাগান দিয়ে একটা ভালো মাহফিল দিয়ে এখানে ঘোরাঘুরি করে এই জান্নাতের বাগানে সবার নসিবে আসে না সবাই এসে বসতে পারে সেই জন্য সবাই মাহফিলে চলে আসে আল্লাহ রাসূলের হাদিসের মতো আমার সবাই মনে শুনবো যেটুকু শুনবো সেইটুকু আমল করব ইনশাআল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বাড়িতে একটা ইহুদি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ব্যাপার ভাই সেই ইহুদি বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার বাড়ি আমি আপনার বাড়িতে থাকব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে ইহুদি ভাই তুমি থাকো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ভাইটাকে ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন নবী দিন দুনিয়ার বাদশাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ কিছু খাবার রেখে দিয়েছে কিছু খানা রেখে দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ইহুদি ভাই এই খানা নাও তুমি খাওয়া করে নে আমার বিছানায় শুয়ে পড়ো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আজকে মদিনায় চলে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ভাইটাকে ঘরের মধ্যে রেখে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দিনের বাদশাহ আমার নবী প্রাণ নবী মুশকিল চলে গেছে আবার ঘরে ফজরের নামাজ আদায় করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাড়িতে এসে সেই ইহুদি ভাইকে খিদমত করার জন্য বাড়িতে এসে ইহুদি ভাই আবার রাসূল বিছানায় এমন ভাবে করেছে এমন ভাবে পান করেছে এমন ভাবে পান করে ইহুদি ভাইটা সেই রাসূলকে সেই জায়গা মুবারক পায়খানা করে দিয়েছে সেই ইহুদি ভাইটা আমার এমন খিদমত করেছে এমন খিদমত করেছে এমন ভালোবাসা দিয়েছে আমার সেই জায়গা আমার কি উদ্দেশ্য সেই রাসূল সাল্লাল্লাহু পরীক্ষা করতে এসেছিলেন সেই রাসূল আর সেই জায়গায় আমি আজকে পায়খানা করে দিয়ে চলে যাচ্ছি সেই ভাই হযরত আবার চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী
আমি আমার কাজ করেছি এমন ঘটনা ঘটেছে আবার কি করে যাব সামনে আদায় আবার পিছনে আদায় সামনে আদায় আবার পিছনে আদায় এই না করে ইহুদি ভাইরা বলে আমার জীবন চর্চা সেই তরবারিটা আমাকে লাগবে সেই তরবারিটা আমাকে লাগবে তরবারিটা আমাকে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ভাইটাকে নবীন দিয়ে রাসূল সাহাবায়ে ধুইতে লাগলেন সেই ভাইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হেঁটে যাচ্ছেন ভুক্ত এসে আমার বাবার সবাই না ঘুরে এদিক ওদিক না ঘুরে সবাই ফিরে চলে আসে এখনই উতা উড়ে যাবে কোরআন হাদিসের কথা আলোচনা করব আমরা সবাই মন দিয়ে সবাই ধ্যান দিয়ে আমরা শুনবো ধরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد السلام عليكم وعليكم السلام ورحمة الله যারা বসে আছে বাড়িতে আড্ডা দিচ্ছে সকলে চলে আসুন এই পাক বসে যান এখানে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু আনু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا على سيدنا صل على محمد صل على محمد صل على محمد صل على محمد سيدنا وعلى آل سيدنا نبي বলে দেখি যদি তোরা পুরে মারি সামনে নবী লো আওয়াজ উড়ে রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا মায়া মিনারে ঘরে যাব মায়া মিনারে যাব ওইখানে নবী পাবো ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লি আলা سيدنا
মোহাম্মদ ওই ওই নামে এত মধু কে জানিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা সাল্লাল্লাহু মুহাম্মদ নূরে মুহাম্মদ আমিনা পাক নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা बाद से शेर सुगोरी मुसलमान दाओ से नया मुहम्मदुर रसूलुल्लाह सल्ली अला सय्यिदिना वाह वाह قال لبشر شافي পড়ে কোলে মাটি বারাতি কোলে মাসালে কোন প্রতি বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ سيدنا محمد وعلى آله سيدنا ما نبي رسول الله খুশি হয়ে পাঠাইলে যে মাহবুব আল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা কদ জানি দাশিবে কদ জানি কখনো জানি বাড়ি ঘর সারিতে আপন কাপড় আপনি খুশারে সাদা আপন রাইতে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা নাম জপে সৃষ্টি সবে নাম জপে সৃষ্টি সবে মিঠায় তাদের মনে রাজা ও নাম জপে কাটিয়ে দিনা তোদের জীবনের সারা বেলা বাবা লা ইলাহা
সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মন ভরে মন ভরে মন ভরে মন ভরিয়া পড়লে পরে গুনাহ হবে মাফ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা উপস্থিত সম্মানিত বাসিত মাহতারাম কিরাম শুধু রাত ফুরা শরীফ থেকে ভাই সাহেব হুজুরুল্লাহ বয়স কনিষ্ঠ মুসলমান ভাইরা পর্দা ধারণা সর্বাঙ্গে আল্লাহ পাকের দরবারে যাই লাখো কোটি শুকরিয়া একবার সকলে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ যিনি হলেন আমাদের নবী আমাদের নেতা আল্লাহর বেটা আমিনাল্লাহুল্লাহ সেই নবীর প্রতি লক্ষ কোটি সালাম সকলে একবার আনন্দ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমানে পাহাড় পর্বত নদী কিছুই আল্লাহ সৃষ্টি করলেন না সেই নবী মহব্বত ভালোবাসার দিকে তাকিয়ে আমরা সকলে চলে আসি পাক মাহফিলে বসে যাই দোকানে সময় নষ্ট করে আজকের এই জায়গাটাতে মহাজলসা বিগত কয়েক বছর আমরা যারা এই জলসা 10 টাকা 20 টাকা 50 টাকা কথা দিয়ে শ্রমের মধ্য দিয়ে যে জলসাটা কায়েম করেছি আমরা অলসতা গাফিলতি না করে সকলে চলে আসি পাক মাহফিলে বসে যান বাইরে থেকে যে আমাদের মতো আলামায়ে তারা সব এসে গেছে আমরা সকলে আসি একটু মহব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমি যদি মদিনা হতাম আমি যদি মদিনা হতাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা তো আমরা যারা এসেছি বা বসে আছি যারা আছে একটু তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে হক ফুরশরী সিলসিলায়ে হক ফুরশরী ভাই সাহেব হুজুরুল্লাহ ভাই সাহেব হুজুরুল্লাহ নারায়ে তাকবীর
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আমাদের সমাজের পরিস্থিতি এই পরিস্থিতি দিয়ে আল্লাহ নবী হাবিব যখন নবুয়ত পাওয়ার পরে মেরাজ হলো আল্লাহ হাবিব যে মেরাজ হলো সময় সকলে দেখেছিল কিন্তু আল্লাহ তাআলা নিদর্শন ইলাহি দেখানোর জন্য আমার নবীকে দিয়েছেন আসমান এবং জমিন মক্কা এবং মদিনা। এই জন্য বলেছে আল্লাহ অতি পবিত্র তিনি তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদারাদারিকালে মসজিদুল হারাম হতে মুসাফা পর্যন্ত জাহাজ চলতে বরকত আল্লাহ করিয়া রাখিয়াছে আল্লাহ পাক তার কুদরতে আলাহি দর্শন নবীকে দেখানোর জোরে বলে তো এই যে মিয়ারা ঘটনা ও সরাসরি আল্লাহর নামে আসমানে হয় মানে এমন ভাবে নিয়েছে যাতে মক্কা এসে এরা যারা দেখতে পায় শব্দ করে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন ঘটনা ঘটলো তখন রাত বলে আমাদের ভিতরে বলে আমাদের ভিতরে মানে জমিন বলে আমাদের উপরে আর আসমান বলে আমাদের উপরে। তো আল্লাহ পাক এমন সময়ে নবীকে পাঠালেন তো এই পাঠ সময়টা সবগুলো এক নিয়েছে আর একদিন বাকি ছিল সেটাই আসমানে। তো আসমান আল্লাহ মানে গর্ব করলেন বললেন হে জমিন এই যে হাবিবকে না তৈরি করলে আমি আসমান হতাম না জমিন হতো না তারা পাহাড় মতো কিছু হতো সেই নবী আমার উপরে কি করলো জমিন আমার উপরে বলল ইয়া ইজে সুবহানাল্লাহ জমিন প্রকাশ করে বলছে আমার উপরে এসে তো এই যে ফরিয়াদ মানে যখন বললে আসমান কি তার প্রতি উত্তর নাই নিষেধ নাই আল্লাহ তার কাছে ফরিয়াদ করেছে কেমন করে ফরিয়াদ হে জওয়ান যুবকেরা আমার বড় বাবারা আমি আল্লাহ ফয়সালা দিব আমি আল্লাহ নবী ছেড়ে বলবো ওরে বান্দা ধরো ওরে বান্দা সফর করো ওরে বান্দা ধরে করো বিচারে ফয়সালা দিব ফয়সালা যাবে সুবহানাল্লাহ আল্লাহ নবী ঘুরে কোনো কথা বললেন আল্লাহ আসমানের ফরিয়াদ কবুল করে নিলেন আল্লাহ পাক কবুল নেওয়ার হাবিবের রাস্তা যেমন নবী একজন এসেছিলেন সালাতু ওয়া সালাম ও নবীর রাস্তা দাদা যেমন নবী হয়েছিল আর আমার নবীকে শাসনে দিলেন করে মানে বোঝা গেল করে যখন
বলে দিয়েছেন পাঠিয়ে দিয়েছে করে নিয়েছি আমি পূর্ণ করে নিয়েছি আমি আর থাকতে চাই না আমার বাড়াতে চাই না একটা সুন্দর বড় নিয়ে আসো যাতে সবার হবে এনে খাওয়া আনলেন তো আল্লাহ নবীকে আখির পরে কি করলেন তো আল্লাহ নবীকে যখন দেওয়া গেল আল্লাহ নবী আল্লাহর হাবিব ওই রাতে ঘরে করলেন ওইখানে গিয়ে বললেন জিবরিল আমিন আসিয়া আল্লাহ নবীকে স্মরণ করে বললেন আল্লাহ নবী আল্লাহর হাবিব কোন বাচ্চা যদি ঘুমিয়ে পড়ে কোন মানুষ যদি ঘুমিয়ে পড়ে স্ত্রী রাজা যদি ঘুমিয়ে পড়ে এমনি করে ডাকা হয় করে ধমক দিয়ে আওয়াজ দিয়ে ওইরা ডাকা নয় এমনি করে জিবরিল আমিন আসিয়া আল্লাহ নবীকে পাশে বসলেন বসার পরে পায়ের তালুতে একটু হালাল আল্লাহ রাজা যখন গেলেন ওই সময় আমিন আমি দিলাম বলছি আল্লাহর হাবিব সময় নয় আল্লাহ পাক দিয়েছেন আপনি তাড়াতাড়ি নবীলাম চলুন আল্লাহ পাকের কাছে আপনাদের সুদগুনা পূর্ণ করুন আমাদের জন্য হয় আল্লাহর হাবিবকে প্রথমে এমনি করে কুলওয়ালের পানি খাল পানি দিয়ে উড়ানো হয় নাই হয়েছে জমজমের কাছে নিয়ে যাওয়া সুন্দর করে জমজমের পানি উড়ালেন
সমুদায় দেখলেন নবীর জন্য সরবরাহ করা হয় অপার পেলা তোমরা ভাইর হলো কি প্রতিবেশী হলো কি গ্রামবাসী হলো দেখি না হে মুসলমান ভাইরা বাবাজিরা এরা পঞ্চায়েতের নেতা গ্রামের নেতা ব্লকের নেতা অঞ্চলের সভাপতি অঞ্চলের নেতা আর আমার পৃথিবীর নেতা জোরে সুবহান তাই তো মুসলমানেরা যেমন বড় একটা সামনে এলো ওই সময় মামা দাঁড়িয়ে নবী কথা বললেন না নবী আওয়াজ করলেন না আস্তে আস্তে নবী মাথা নিচে বললেন টপ পরে আল্লাহ জমিনে যায় আমি আমি দিলাম বলছি কিসের জন্য এত কাঁদেন হয়েছে আপনাকে আল্লাহ পাক এত সরবরাহ দিলেন উপহার দিলেন এত সাহায্য করলেন ও আল্লাহ নবী হয়েছে তো একবার বলো কেন এত কাঁদো হয়েছে তোমাকে আর জিবরিল বারবার করে তাকে বারবার বলেছেন আমি কি বলবো আল্লাহ পাক তাআলা আমার সুন্দর বড় পাঠিয়েছে সুন্দর উপহার দিয়েছে ও জিবরিল আমিন এই যে বড়টা আমি করে দেখে আমার যারা হবে ওরা হবে অসহায় করে সময় যাবো আমি করে দিলাম হিসাবের দিন হিসাবের 50,000 বছর হবে আমি আমি নবী করে দেখলাম 50,000 বছরের রাস্তা পুরো হবে আমি নবী ওই বড়কে সহায় হয়ে সময়ে সব ভালো হবে আমি নবী পুরা পার হয়ে যাব আর আমার গানা তোমার মাতিরা হবে এরা হবে এরা হবে ওই থেকে যখন হবে আমার কাজটা আমি সম্পূর্ণ করে দেব ওই নবী আমার সম্ভাবনা ও জিবরিল আমিন যাও আমাকে বলে দাও আল্লাহকে জানিয়ে দাও আমিন এই সংবাদ যাওয়া আমার করে আল্লাহর কাছে সংবাদ দিয়ে দিলে মুসলমান কি সংবাদ দিল জিবরিল আমিন বলছে ও আল্লাহ আপনার হাবিব এই যে বড়া খেতে চায় না এমন কথা বলে এমন কথা বলে হ্যাঁ একটু দৌড়ে এই কটা দেখে দাও আর
কবরে দেবে না তোর বিছানা পাথি আজরাইল খুঁজবে না যত করবে বাহানা এখন বলে দিলাম হবে সবই তোরি আল্লাহ যারা আশেপাশে আছে চলে আসুন এখনি আযান হবে এখন 7:30 বাজে 7:50 যাওয়া হবে সকলে খেয়াল রাখবেন সকলে তাড়াতাড়ি চলে আসুন এখনি আযান হবে Allahu Akbar Ashhadu an la ilaha illallah Ashhadu an la Ashhadu anna Muhammadan Rasulullah Ashhadu anna Muhammadan Rasulullah Hayya 'alas salah Hayya 'alas salah Hayya 'alas salah Hayya 'alas salah Allahu Akbar Allahu Akbar La দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তো কোন কথা বলছি মিয়ারা আল্লাহ হাবিব যখন একথা বললেন বলার ফয়সালা দিলেন
আল্লাহ 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 জিলামি ডাই বলে বলে ইয়া জিলামি যাও চলে যাও আমি আমার হাবিব এমনি বলে বলে আমার হাবিবের মাথা বন্ধ করে দাও আমার হাবিব যেন আর কাজ না করে ও জিলামি যাও আমি আমার হাবিবের সম্মানের খাতে আমি আমার হাবিবের সাজাতে হাবিবের আমি আল্লাহ ফেলা দিলাম আমার হাবিব বলে বলে হাবিবের যে মাথা ঠিক হবে তা খাঁটি তো গোলা গোলা সব যাচ্ছে এ মাঝে মাঝে এত সোজা করছে নবী সাবাস করে পাবে বলো মিথ্যা থেকে থেকে না সারা গিবত গিল্লা থেকে সারা হয় পরনিন্দা চর্চা থেকে না সারা হয় হক না না থেকে না সারা হয় তাহলে আমরা করে বাঁচতে পারি আল্লাহ আল্লাহ আমি আল্লাহর হাবিব এমনি করে আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন ইয়া আমার হাবিবকে দাও হাবিবের কালিমাতের জন্য আমি আল্লাহ পাক তাআলা আমার হাবিবকে যেমন সহজে দিয়ে দিলাম আমার হাবিবকে যেমন সাহায্য করলাম আমার হাবিবকে যেমন উপহার দিয়ে দিলাম ওই কঠিন মুসিবত দিলে মাতের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এই করে আমার হাবিবের সারার দান করব জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য আমার হাবিব ছিলেন ইতিম গোলামের অসহায় হেরা জাতি জাতি গণ ছিলেন কোরআনটা শুনিয়ে জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ হে বাবা আগে এসেছিলাম হলো সালাতু সালাম জোর কিতাব হয়েছিল যার জামানা কি আসলো একটা কিতাব নাযিল হলো কিতাবটা মুহাম্মদ ইংলিশ শরীফ আর ভাষা সাল্লাল্লাহু তারপরে একটা কিতাব নাযিল হলো কিতাবটার নাম হলো আর নবীর উপরে কোরআন চার কিতাব এসেছে এমনি করে হেরা 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 ওই জাতি সব নবী আমার করে কথা বললেন হে মুসলমান ভাই বাবারা করে মামি তার গর্ভে যাব এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া ফেলেন না জিলা খবর বললেন করে দিয়ে গেল হে মামি শোনাও তোমার গর্ভে যে সন্তান ভূমিষ্ঠ হবে ওই সময়ের নাম রাখবে মুহাম্মদ শাদীবে লেখা আছে মুহাম্মদ তাওরাতের ভিতরে লেখা আছে মুহাম্মদ শরীফের ভিতরে লেখা আছে মুহাম্মদ হে মুহাম্মদ দুই নামের যে নাম ধরাতে আসবেন তিনি আমি তোমাকে সম্পদ করে জানিয়ে দিলাম তুমি ওই নামটা রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামের যে কোন একটা নাম তিনি ধরাতে আসবেন নাম মুহাম্মদ তো এই যে নবী হায় চলবে কি ঝাড় ঘামের যন্ত্রণায় পায়ের যন্ত্রণায় যাতায়াত যন্ত্রণায় আরে সেই সমস্ত নবী চটি কিতাব পড়বো খানি জ্ঞান অর্জন হবে না আর পাতা পড়বে ক্লাস কিছুদিন চিল্লা দোলাতে পরে নামে মানস এলমে ভান্ডার নাকি তাই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরাগের বিদ্যুৎ যদি সম্পন্ন পরাগের পিঠের স্বর হয়ে এমনি করে নবী আমার যখন পরাগের পিঠের স্বর হয়ে গেল ওই সময় নবী পাশে হযরত জিবরাইল আমিন আর পাশে হযরত মিকাইল পরাগের কাঁধা ধারণ করে রইলেন সঙ্গে চললেন হাজার হাজার ফেরেশতা এইভাবে নবী আমার চলে যাচ্ছে না আল্লাহ নবী আল্লাহর হাবিব পুরি করে আল্লাহ নবী নাম দিয়ে আওয়াজ আসে কে জান্নাতে দাঁড়িয়ে রাখছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে নবী আমার গ্রাহক করলেন না আর নবী চলে যাচ্ছেন বাম দিয়ে আওয়াজ আসে না আবার ওই লাগলেন ইয়া মুহাম্মদ এই কথা শুনে আমি আমার আওয়াজ ফেলে না আবার কিছু চলে গেল যাওয়ার পরে আমি বললেন আল্লাহ নবী আল্লাহর হাবিব এখানে অপেক্ষা করুন এই জায়গাটার নাম মহতুরে সিনা এই জায়গা আল্লাহ নবী নবী মুসা শেষে আল্লাহর কদম হয় এমনি করে আল্লাহর কদম আল্লাহ দেখার জন্য বারবার আবেদন করেছেন হয়ে গিয়েছিল আল্লাহ নবী শুনে নাও এখানে আল্লাহ নবী জায়গাটা হলো সিনা আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লেন আবার চলে যাচ্ছেন এমনি করে আল্লাহ নবীকে বললেন এই জায়গায় একটুখানি অপেক্ষা করুন এই জায়গায় আল্লাহ নবী এসেছেন বলেন রাসূলুল্লাহ আল্লাহ নবী আল্লাহর হাবিব এখানে অপেক্ষা করুন এই জায়গাটা হলো নবী ঈসার জন্মস্থান ঈসা জন্মস্থান আবার কিছু পিয়ালা আছে পানি আছে শরবত আছে তো নবী আমার বললে যেটা খুশি পান করো কোনটা পান করলেন ইসলামের হচ্ছে দুধ আগে বাড়ি গেলে দুধ দিত পানি চাই সেদিন আর নেই আছে এখন দুধের কথা সন্তান মায়ের স্তনে দেয় কি বলে তাই না শরীরে হয়ে যাবে কত দুধ খাচ্ছে লাট্টোজিন ও বড় হয়ে যাবে আরে খেস তোর ভাত আল্লাহ আবার আবার বসা যায় না এরা কোনটা পশ্চিম কোনটা কোনটা তো দেখে না যখন সাবের লেগে যায় ও সাইলেন্স পার দিয়ে ওইভাবে চলে যায় তা না কেন আবার মেয়েরা এসে কালো কাছি বাজ এ কি ব্যাপার হয়েছে কি জানি আবার সব বসে দিচ্ছে মনে ঝক আবার বার করছে বারবার গায়ে ঝক করছে আবার এখানে খার হয়ে গেছে সাইড করে দিচ্ছে আচ্ছা এই যে ওয়াদা বলে গোটা ভারতবর্ষ এই মুসলমান ঘরে নারীরা মার্কেট দিয়ে দেওয়া হয় যদি জিজ্ঞেস করা হয় যে ও বাজারে গেছে বলে গেছে তুমি অনুমতিটা দিলে কি হবে
তো আল্লাহর কাছে যখন হিসাব হবে আল্লাহ বলবে যে ও তো তোমার অধীনে ছিল মদিনা দিলা কিভাবে তো সর্বভাবে হবে ওর হিমপুর হবে অনুসরণটা রাখতে হবে লাইন যদি ঠিক থাকে তাহলে যা সেই যার মাথায় বসতে হবে কেউ কারো বাধা করবে না তুমি নামাজ হিসাব হতে হবে তোমার তুমি অন্যায় কাজ হিসাব হতে হবে তোমার ভালো কাজ মন্দ কাজ যারা উজু নেই আসুন 7টা জামাত শুরু হবে একটু মহব্বতে আল্লাহ আসলো এই জামানা আসলো এই জামানা কোরআন হাদিস শেখে না বুঝাই না আসলো এই জামানা বাবা মায়ের পেটে ছেলে প্রেমে দিওয়ানা ছেলে প্রেমে দিওয়ানা মায়ে বলে রমজানা বাবা বলে জালালা বলে সিনা পাইলো যন্ত্রণা আসলো এই জামানা যতটুকু বললাম আল্লাহ শোনায় এবং বলছে যেন বেশি বেশি করে ততটুকু করে আমল করার তৌফিক দান করে তো যারা আশেপাশে আছে সকলে 7টা জামাত 7:50 জামাত হবে সকলে চলে আসে আখিরি দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পৌঁছি যদি ওই জায়গায় অপেক্ষা করতে ওই দিকে খেয়াল করতে ওখানে যদি দাঁড়িয়ে যেতে যদি
গেল তাহলে নবী একটু ডাকে সাড়া না দিয়ে কার হলো না তাহলে কেন বাজায় তো ওখান থেকে যাওয়ার পর নবী আমার দেখলেন যে একটা মানে আকৃতি এক ডানা আসমানে আর এক ডানা জমিনের নিচে জমিনের প্রান্তরে এক পা পৃথিবীর তলে আর এক পা আসমানে একটা ডানা প্রান্তরে একটা ডানা পশ্চিম প্রান্তরে তো আল্লাহ এটা লেখা অবাক হয়ে গেলেন অবাক বলতে এই যে মোরকের বলতে বলে হাবিব এটা প্রকৃত পক্ষে বড় লড়াই আল্লাহ হাবিব ওই সময় করে বাড়ি গঞ্জে পাহাড়ে চলে করে তাদের ভাষা ওই সময় জানা গেল ওই যে ফেরেশতারা এক ডানা প্রান্তর আর অপর ডানা পশ্চিম প্রান্তর একটা পাশে করে আর একটা পৃথিবীর তলে পরিমাণ দয়া তৈরি আল্লাহ নবীকে বলেন আল্লাহ হাবিব তাহলে হলো প্রকৃত বুড়া নয় তাহলে হলো আরেকজন ফেরেশতা ও জানতে শুরু করে গ্রামে মহল্লা বাড়িতে পাহাড়ে জঙ্গলে শহরে পরিপালিত এই যে ফুলগুলো এই যে বড় পাহাড় এই যে গানাটাকে খাইয়ে ওই সময় ডায় হে মানব সন্তান তোমরা একবার বলো যাদের আর বিছানা ছেড়ে দাও আল্লাহর দরবারে দোয়া চাও নিজের হেরের জন্য মাফ চাও নিজের জন্য আল্লাহর কাছে বলতে হয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল কাইয়্যুম নিজের ভাষায় তখন এরা সকলে ওই সময় লেগে তো জঙ্গলে শিয়াল আসে আর তো গাছে থাকে আর মোরগ গাছে থাকে না তো মোরগ শিয়াল এসে সুযোগ পায় না তা মোরগ এরা শিয়াল ভাই নেমে হয়ে গেছে নামাজ পড়ো তা বলছে ভাই আমি গাছ থেকে নামবো তবে তুমি একটু অপেক্ষা করো কালু ভাই আর একসাথে করে নামাজ পড়ো কালু ये मानसिक शिष्ट যাচ্ছে ये বলে ও তা আমরা এই যে কথা বললাম যে আপনার আচ্ছা অনেক সময় দেখা যায় সাথে হয়ে যায় মানে বাজারে ধনীটা কানে পৌঁছে যায় আসসালাতু আমরা কি করি একবার এদিকে পাশ ওদিকে পাশ শয়তানের অলসতা আসে তো আমরা হয় না এই যে সবে সাদেক বলা হয় রাত যত হয়ে যায় আসমানে দরজা খুলে যায় আসমানে দরজাটা আস্তে আস্তে খুলে যায় আল্লাহর রহমতের দরজাটা খুলে যায় সবে সাদেকের বরকত থাকে এই সময় আল্লাহ দোয়া করাতে সময় হয় সে সময় কিন্তু আমরা করতে পারিনি তো এখানে আবার চলে যাচ্ছে যেতে হলো আদমের সাথে হলো পয়লা আসমানে তার প্রতিজ্ঞ হইলেন যখন পয়লা আসমানে পৌঁছে গেলেন যাওয়ার পরে কি হলো আসমানের ফেরেশতারা আওয়াজ দিলেন জিবরাইল আমিন বললেন
আমি জিলানী বলছি আমার সঙ্গে আছে আবু খোদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারবার কথা শোনার সাথে সাথে তোমার আসমানের দরজা খুলিয়ে দিলেন আর নবীকে দেখে তারা মারহাবা ধ্বনিতে আনন্দ প্রকাশ করলেন এমনি করে পয়লা তোমার আসমানের সাক্ষাৎ দিলেন এমনি করে হযরত আলী নবী সুপারিশ করলো ইতিহাস তারপরে যখন চাইলেন ওখানে শুনছি শুনে কথা এমনি করে নবী আমার আবার যেতে নবী ইব্রাহিম আল্লাহর সাথে হলো সাথে হয়ে গেল সুবহান রাব্বিনা এমনি করে তোমার শুনলেন নবী মুসা সাথে হওয়ার এমনি করে নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ গাড়ি একটু দরুদ শরীফ ধন্য নূর নবীজির মুখের হাসি মোতির মতন মুসকে হাসি হাসলে পরে মুসকে হাসি হাসলে পরে তাদের আলো হারায় ফেরেশতারা দেখে বলে আসমাই খুশির ধরার উড়ে জন্মলিল সে রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব জানান আমনে করে ফেরার পথে নবী মুসা কালিমাল্লাহ শুনে সাক্ষাৎ হয়ে গেল ওই সময় নবী মুসা কালিমাল্লাহ বলেছিলেন আল্লাহ নবী আল্লাহর হাবিব আমাদের শুনে মুহাম্মদুল্লাহ আপনি জায়গায় এই কথার সাথে পরপর বলেছেন আল্লাহ নবী ওই সময় মুসা বলে বলেছিলেন হে নবী মুসা দেখতে পাবে না আল্লাহ সাথে কথা বললেন আল্লাহ আল্লাহর হাবিব এমনি পুরি আল্লাহ দরবারে ফিরে আসলেন ওই সময় নবী সার বললেন নবী আমি আল্লাহ
পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন আরে আবার স্বাস্থ্য মাফ হয়ে গেল মাফ হলো নামাজটা দিল আমার ছিলেন আমার গুনাহগার উম্মত এরা তুমি তোমার করে নিলাম আমি তোমার সঙ্গে বলেছি আমি আল্লাহ পাককে জানাই আমি তোমার দেখতে পাবে না তোমার সঙ্গে কথা বলতে পারবে না তোমার পরিচয় হবে তোমার কথা কবুল করে নিলাম ও হাবিব যাও আমি আপনার কথা আমার সাথে হবে আমাদের সঙ্গে আমার সাথে হবে আমার দিদার নদী নালা নদী নালা নেই কোনো সেই নবীর দেশের মায়া
মহব্বতের থাকে 3.5 কিলোমিটার রাস্তা এই জায়গায় যাব না আল্লাহর ইবাদত বন্দেগি করে ফিরে আসে আর ঘরে রইলেন মুসলমান ভালো করে খেয়াল করে ওই হেরা গহরে যে জায়গায় আল্লাহ নবীকে ডাক দেয় নবীকে নারে ধরে ডাকলেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আল্লাহ নবী একবার সামনে একবার দেখতে পায় নাই কোন মানুষের গানা পায় নাই কোন আওয়াজ শুনতে পায় নাই একবার প্রথম ডাক দিলেন নবী এসে কথা বললেন না আবার ডাকলেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ একবার দ্বিতীয় ডাক দিলেন দেখতে পেলেন না মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী অবাক হয়ে গেল আমি যখন আল্লাহর করে যাই আল্লাহর ধারে যাই তাআলা নালা করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য এই পাহাড়ের যাওয়ার সময় এই পাহাড়ের নিচে গহরের মধ্যে ধরে দাঁড়িয়ে চারিদিকে তাকালাম কে দেখতে পাই না ওই সময় খাদিজা বলেছিলেন ও আল্লাহর নবী গো আমার এক ভাই আছে নাম মোহাম্মদ স্বপ্নের বিরুদ্ধে ভালো বলতে পারে স্বপ্নের তাবির ভালো বলতে পারে ওই জায়গায় যাও বলে দিতে পারবে ওই জায়গায় যাওয়ার পরে না শোনার পরে বললেন আল্লাহর নবী আর হাবিব গো তিন ডাক দিবে তোমার উম্মতের কারের জন্য তোমার উম্মতের ভাইয়ের জন্য একবার যাও তুমি চলে যাও আর তিন দিন পরে তোমাকে একবার ডাকবে ডাকে সাড়া দিয়ে দিবে নবী আমার প্রতি বলে গেলেন ওই সময় ওই হাড়ে যাচ্ছেন যেতে ওই সময় আওয়াজ আসে আরে আওয়াজ আসে ওই রকম ধরে লাগলেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আল্লাহ নবী বললেন লাব্বাইকা আমি হাজির আছি মুহাম্মদ কে কইরা আমি তো সায়া দেখতে পাই ভাই কারণ ভাই জায়গা পাহাড়ের নিচে হাজির হয়ে যাও ওই জায়গায় আল্লাহর একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে তিনি বললেন আল্লাহ নবী গো তুমি এখানে অপেক্ষা করো আমি তোমাকে দিয়ে দিলাম এই তিন ডাকের আশা যে তোমার ভালাই হলো তোমারই তো ভালাই হলো আল্লাহ পাক আমার আগে তিন নবী পাঠিয়েছেন একজন হলেন দাউদ একজন হলেন মুসা একজন হলেন নবী রাসূলুল্লাহ এরপরে নবী মুসার উপরে কিতাব নাযিল করলেন দাউদের উপরে কিতাব নাযিল করলেন নবী ঈসার উপরে কিতাব নাযিল করলেন হে নবী কই আল্লাহর উপরে কথা গেলাম এই যে কোরআনটা তোমার উপরে নাযিল করেছে ওই কোরআনের সর্বপ্রথম সূরাটা যদি ওই কিতাবের উপরে যদি সূরা ফাতিহা নাযিল হতো তাহলে নবী ঈসা তার কানে পরিণত হতো না আল্লাহ নবী গো এমনি আল্লাহ নবী ঈসা পাঠিয়েছেন তার উপরে একটা তওরাত কিতাব নাযিল করলেন ওই কিতাবের উপরে আল্লাহ সূরা ফাতিহা নাযিল করলেন আল্লাহ নবী গো না ওই যে নবী সার এরা পরিণত হতো আল্লাহ নবী আর হাবিব নাযিল করেছে ডাকের আশা দিয়েছো
কোরআনের উপর নাযিল হয়ে গেল নবী কই শোনো তোমার উম্মতিরা যারা সূরা ফাতিহা পড়বে সূরা ফাতিহার বিনিময়ে আমার আল্লাহ তাআলা তাদের জীবনে নাতা তাদের জীবনে রহমত তাদের জীবনের দাতা তাদের যতগুলো আল্লাহ ফরমান বন্ধু সংসার আমার আল্লাহ ডাকি নবী বারে নবী তোমার প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু শুরু হলো এবারে আল্লাহ নবী জিনা নাশিয়া হাতে হাতে বললেন কি আছে কি করলো ঠেকানো হয়েছে না ব্যস্ত হয়ে গেছে বলা হয়েছে জিবরিল আমিন আল্লাহর নবী যখন সিনাটা দেখালো ওটাকে বলা হয় মানে কাকা এটাকে বলা হয় দেখা যায় ভাই হয়ে আছে বেশি হয়ে আছে চলা এখানে মশা হয়ে আছে বলেছে ঈদের ময়দান সারা বছর আমাদের ভিতরে দেখলাম না তাই না এই জন্য হয় না অনেকগুলো হয়ে গেছে বলা হয়েছে ওই সময় আল্লাহ বর্ষিত হয় আল্লাহ বর্ষিত হয় আমরা সালাম করে কি করে দেওয়া কাতলা তাই না বাইক যাচ্ছে মানে মাথা করে দিতে সালাম তো আমরা কি করি কাতলা মাছ কাতালি হবে কি একটা আদব আছে তো তাই না এই যে আদবটা যদি না হয় কি হবে বেয়াদব আজকে আল্লাহ যাকে ভালোবাসে যাকে ভালোবাসে তাকে ভালো কাজে করায় যাকে ভালোবাসে এমনি পরি ভালোবাসে আল্লাহর দয়ার জান্নাত নসিব হয় আল্লাহুম্মা
বাড়ি 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 করো রে বাবা বাড়ি 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 করো রে বাবা এবার বাড়ি কি বলছি বলছি আল্লাহ আল্লাহ যে আমাদের এত করলো আসে যায় না তুমি নবী নবীর নামে তোমার পড়ো আর না পড়ো আসে যায় না আল্লাহ আল্লাহ আল্লাহর ফেরেশতারা আল্লাহর নামে কি করে দরুদ হ্যালো হ্যালো নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক সরাসরি সিলসিলায়ে হক সরাসরি ভাই সাহেব হুজুর কিবলা ভাই সাহেব হুজুর কিবলা নারে তাকবীর হক সরাসরি মদিনা শরীফ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি থাকবে না পড়ে থাকবে আল্লাহর হুকুমে আল্লাহর রাজ্য সাজিত হবে আল্লাহকে তোমরা জমিকে সর্ব করবে আমার হাবিবকে কবর থেকে উঠালো এই কথা শুনে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি হ্যাঁ তাকবীর নারে তাকবীর সিলসিলা ইলাহি হক সরাসরি সিলসিলা ইলাহি হক সরাসরি বাবা সরাসরি মদিনা শরীফ নারে তাকবীর ভাই সাহেব কিবলা ভাই সাহেব কিবলা নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা अस्सलामु अलैकुम
গ্রামবাসী প্রতিবেশী যারা আশেপাশে আছে যারা যারা দূরান্ত অনুরোধ করি আশেপাশে ঘোরাফেরা না করে সময় নষ্ট না করে এই হাজির হয়ে যায়। এসেছি ফুরফুরা দরবার শরীফ থেকে আপনার দাদা অল্প সময় আলোচনা রাখবো। এখানে ছিল 8টার সময়, তো রাস্তায় তারপরে অনেকটা ট্রেনে এসেছি। আসার পরে রাস্তা গুলিয়ে অনেক ধরে ঘুরে মাথা খারাপ হয়ে গেছে। ভাইরা এখান থেকে গেছে, তাদের দেখা অনেক তো এদিকে রাস্তা জানা নেই, যার কারণে প্রচন্ড অসুবিধা হয়েছে। সরু রাস্তা অনেক কষ্ট করে করিয়েছি। আমি যে বেশি সময় বলবো, তাই গ্রামবাসী বেশি সকলকে আহ্বান করি। এত সুন্দর একটা মাহফিল হয়েছে। এই মাহফিলের একটা গুরুত্ব আছে, এই মাহফিলের মহত্ব আছে। তো সেই মাহফিলের গুরুত্ব দেখে সকলে এই মাহফিলে হাজির হয়ে যায়। আপনার দাদা এসেছি সংক্ষেপে দুটো আলোচনা করে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الناس رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلام المجيد القرآن الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ما شاء الله. আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আমার নবীকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার উদ্দেশ্যে আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করছি। কেন না আমরা জানি আমার নবী খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ আপনার আমার উপরে খুশি, কুল কায়নাত খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা তেলাওয়াত করছি দুরূদ শরীফ। তেলাওয়াত আমার নবীকে খুশি করার জন্য আব্বাতি উচ্চ আওয়াজ করে, তো আওয়াজটা দেখে নারে বীর মাশাআল্লাহ, নারে বীর সিলসিলা হাজাত জামান দাদা পীর হক সিলসিলা নারে বীর
মাশাআল্লাহ এই আওয়াজ বজায় রেখে সকলে মুহাম্মদে উচ্চ আওয়াজে দরুদ শরীফ তেলাওয়াত করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা इश्क नबी हो तो इबादत कबूल है इश्क नबी हो तो इबादत कबूल है वरना हजारों सजदे सब फजूल है इश्क नबी से दिल को इतनी सफाई इश्क नबी से दिल को इतनी सफाई कि दीन आई ना बोले तो मदीना दिखाई दे अल्लाहुम्मा وعلى آل سيدنا من لا إله إلا الله أرجو لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দিনদরদি নেককার আল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান মুরব্বিয়ান জওয়ান যুবকেরা দূর দূরান্ত পর্দার অন্তরালে উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে মিলে কেন না আমি আমাদের নসিবকে বড় করেছেন আজকে কোন স্থানে বাগান বাৎসরিক মাহফিলটা আল্লাহ কায়েম করিয়েছেন আর সেই বাগানে আমাদের মতো গুনাহগার গুলোকে বাছাই করে জায়গা দিয়েছেন জি হ্যাঁ তিনি আমাদেরকে খুশনসিব করেছেন এই জন্য বেছে জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছেন জোরে হয় সুবহান তো সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব যিনি আমাদের খুশনসিব করেছেন আমাদের